আমার বন্ধু, আমার বন্ধুর বাবা নাই, আমার বন্ধুর মা নাই, আরো আমার বন্ধুরে আমি সন্তান দিয়েছিলাম, সন্তানগুলি দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছি। আমার বন্ধুর একটার পর একটা কষ্ট মনে জমা হয়ে গেছে গো। যারে আমার বন্ধুরে আমার পক্ষ থেকে গিয়া সান্ত্বনা দে, আর সূরা কাউসার আমার পক্ষ থেকে আমার বন্ধুর কাছে আমার বন্ধুরে হাদিয়া দিয়া দে। আল্লাহু আকবার বলেন। আমার বিবাহ যুবক ভাইয়েরা, জিবরাইল আইসা বলে, নবীজি আপনি সাজদা থেকে মাথা উঠান, আপনার বন্ধু আপনারে হাদিয়া দিছে। কি দিছে? হাদিয়া দিছে। আপনি সাজদা থেকে মাথা উঠান গো। নবীজি সাজদা থেকে মাথা উঠাইছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি আল্লাহ পাক আপনাকে হাদিয়া দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি আপনাকে আল্লাহ তাআলা কাউসার নামক নিয়ামত আপনারে গিফট করছে, হাদিয়া দিছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুকরিয়াতান স্বরূপ আপনি নামাজ আদায় করবেন, কুরবানি আদায় করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা, আপনার দুশ্মন যারা, আপনার বিরোধী দল যারা, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমি যে আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর আদায় করুন নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে। নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর কুরবানি হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক এবং আর্থিক ইবাদতের মাধ্যমে আপনি আমার এই নিয়ামতের শুকর আদায় করুন। শারীরিক আবাদত, আমরা যে শরীর দিয়া আবাদত করি, এটা হচ্ছে শারীরিক আবাদত। নামাজ পড়লে কি বলেন, টাকা লাগে? শারীরিকভাবে শরীর দিয়া আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হয়, কি বলেন, ঠিক না বেঠিক? আর কুরবানি করতে টাকা লাগে, লাগে কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করছি, আর এই নিয়ামতের শুকর আদায় করুন। আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি আদায় করুন। ওগো নবীজি কারণ এই কাউসার আমি আর অন্য কোনো নবীকে দান করি নাই, আমি আপনাকে দান করেছি। আমি আদম নবীকে কাউসার দান করি নাই, নূহ নবীকে কাউসার দান করি নাই, মুসা নবীকে কাউসার দান করি নাই, ইব্রাহিম নবীকে কাউসার দান করি নাই। আদম থেকে শুরু করে ঈসা পয়গাম্বর পর্যন্ত কোন নবীকে আমি আল্লাহ তাআলা এই কাউসার নামক নিয়ামত দান করি নাই, আমি একমাত্র আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আপনি আমার পার্সোনাল বন্ধু। আল্লাহ পাক নবীজিকে অনেক মায়া করেন, অনেক মহব্বত করেন, করেন কি করেন না? আল্লাহ পাক বলেন, নবীজি আমি আপনাকে অনেক ভালোবাসি, যার কারণে আমি কোরআনের ভিতরে আমার শানে যেমন সূরা ইখলাস নাজিল করেছি, আমি আপনার শানেও সূরা কাউসার নাজিল করেছি। সূরা ইখলাস শুধু আল্লাহর শান আর মান মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবীজির শান আর মান মর্যাদা আলোচনা করেছেন। নবীজির মর্যাদা কম না বেশি? নবীজির ইজ্জত সম্মান কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইন্না
শানিআকাহুয়াল আবতার। ওগো নবীজি, নিশ্চয় আপনার শত্রু যারা, আপনার দুশ্মন যারা, আপনার বিরোধী দল যারা, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেসকাটা। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই যে এই সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা একটা শব্দ বলেছেন, ইন্না শানিআকাহুয়াল আবতার। এই আবতার শব্দটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় নির্বংশ, লেসকাটা। আবতার শব্দের বাংলা ভাষা কি? নির্বংশ, লেসকাটা। এই আবতার শব্দটা এটা বাংলা ভাষায় হচ্ছে নির্বংশ, লেসকাটা। আবার নির্বংশ ব্যক্তিকে এক এক এলাকায় সামাজিকভাবে, আঞ্চলিকভাবে, গ্রাম্য ভাষায় এক একটা শব্দ দিয়া কটাক্ষ করে কথাবার্তা বলা হয়। কোনো কোনো এলাকায় বলে নির্বংশ, কোনো কোনো এলাকায় বলে লেসকাটা, আবার কোনো কোনো এলাকায় বলে আটখুর, আবার কোনো কোনো এলাকায় বলে আটখুরাক। মানে যার কোনো সন্তানাদি নাই তারে আপনাদের এলাকায় কি বলেন? অনেক মানুষ আঞ্চলিক ভাষা দিয়া তারে গালি দিয়ে কয়টা আটকুরা এমন বলে, কি বলে না? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তান দেওয়া এবং না দেওয়া এটা কার ক্ষমতা? আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে সন্তান দিয়া পরীক্ষা করি, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করি, আবার কাউকে শুধু কন্যা সন্তান দিয়া পরীক্ষা করি, আবার কাউকে পুত্র সন্তান দিয়া পরীক্ষা করি, আবার কাউকে ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা বন্দা করে দেই। সন্তান একবারে না দিয়ে আমি তারে পরীক্ষা করি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এটা কার কথা? আল্লাহর কথা। কারণ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল, ঠিক না বেঠিক? এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত মানুষ আছেন সবাইরে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তন্মধ্যে যারা ঈমানদার আছে তাদেরকে আল্লাহ তাআলা একটার পর একটা পরীক্ষা করতে আছেন, ঠিক না বেঠিক? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে সন্তান দিয়া পরীক্ষা করি, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা করি। তাইলে সন্তান দেওয়া এবং না দেওয়া এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তাইলে যার সন্তান আদি নাই তারে যে আপনি আটকুরা বলে গালি দিছেন, আপনি তো আল্লাহর ক্ষমতার উপরে আঘাত করেছেন। এরে ভাই সাবধান, আপনি আটকুরা বলে কাউকে গালি দিবেন না, এই শব্দটা আপনি ব্যবহার করবেন না। কারণ মক্কার কাফেররা, মুশরিকরা এই শব্দটা আল্লাহর নবীকে ব্যবহার করত। নবীজি যখন মক্কায় কালিমার দাওয়াত দিতেন, নেতৃস্থানীয় লোকেরা, সমাজের নেতারা, এলাকার নেতারা তারা কালিমার বিরোধিতা করত, আর একদল তারা কালিমা গ্রহণ করত, কালিমা কবুল করত। তারা হচ্ছে গরিব গোরাবা, গোলাম, গোলামের পুত্র গোলাম, দারিদ্র মানুষ, অসহায় মানুষ, তারা ঈসা নবীজির কালিমা কবুল করত। আর বেশিরভাগ নেতৃস্থানীয় লোকেরা, সমাজের নেতারা, এলাকার নেতারা, প্রবীণ মানুষ যারা, প্রতাপশালী মানুষ যারা, যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তারাই কালিমার বিরোধিতা করত কি করত না? এরে ভাই, একটা কথা যাই না রাখবেন, যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলে আসবে। হক আর বাতিলের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখা যায়, বাহ্যিকভাবে দেখা যায়, দেখবেন হক হয় দুর্বল
আর বাতিল হয় শক্তিশালী। এটা আমরা স্বাভাবিকভাবে দেখি, বাহ্যিকভাবে দেখি। হক হয় দুর্বল আর বাতিল হয় খুব শক্তিশালী। এটা আমরা স্বাভাবিকভাবে দেখি, বাহ্যিকভাবে দেখি। কিন্তু গভীরভাবে চিন্তা করলে পাওয়া যায় হক হলো চিরস্থায়ী আর বাতিল হলো ক্ষণস্থায়ী, বেশি দিন টিকে না। ঠিক না বেঠিক? ক্ষমতা বেশি দিন টিকে না। যেমন এই যে গত 16 বছর ক্ষমতা যারা ধরে রাখছিল, কি বলেন, তারা মনে মনে ধারণা করছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় তারা থাকবো। কি বলেন, ঠিক না বেঠিক? তাদের টার্গেট, তাদের উদ্দেশ্য পূরণ হয়েছে? হয় নাই। আল্লাহ পাক বলেন, গোলাম ও দুনিয়ার বান্দা বান্দিরা, ক্ষমতা বেশি দিন থাকে না, শক্তি বেশি দিন থাকে না। বাতিল যারা, তারা দুনিয়ায় শক্তিশালী হোক, যতই প্রতাপশালী হোক, এটা চিরস্থায়ী নয়। বাতিলটা হলো ক্ষণস্থায়ী আর হক হলো দীর্ঘস্থায়ী। কি বলেন, ঠিক না বেঠিক? হক আজ আছে, ভবিষ্যতেও থাকবে। হক কোনো দিন ধ্বংস হবে না, কিন্তু বাতিল ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠিক? যেমন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনি হক আর বাতিল বোঝাইতে যাইয়া উদাহরণ দিয়েছেন। মুখের মধ্যে দাঁতও আছে এবং জিহ্বাও আছে, আছে না নাই? দাঁত হলো খুব শক্তিশালী আর জিহ্বা হলো খুব নরম। জিহ্বার সারাটা জীবন দাঁতের উপকার করে আসছে। আপনি নানুর বাড়িতে গিয়া গোস্ত দিয়া খাইছেন, শ্বশুর বাড়িতে গিয়া গোস্ত দিয়া খাইছেন, গোস্ত দাঁতের চিপা চাপাই লেগে আছে। এই গোস্তগুলি বের করে দেওয়ার জন্য জিহ্বা একটু পরে পরে গিয়া ঠেলায়। জিহ্বা জানে যে আমি দাঁতের উপকার করি, কিন্তু দাঁত একটু সুযোগ পাইলেই জিহ্বারে কামড় মারে। মারে কি মারে না? মারে। কেন বলে, দাঁত হলো শক্ত আর জিহ্বা হলো নরম। কিন্তু জিহ্বা নরম, দাঁত খুব শক্তিশালী। শক্তিশালী হওয়ার পরও দেখবেন মৃত্যুর আগে এই শক্তিশালী দাঁত পরে পরে একদিন সাফ হয়ে যায়। কিন্তু জিহ্বা কোনো দিন পরে না, জিহ্বা দীর্ঘস্থায়ী হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, বাতিল যতই শক্তিশালী হোক, বাতিল হচ্ছে ক্ষণস্থায়ী, বেশি দিন টিকে না। আর হক হচ্ছে দীর্ঘস্থায়ী, আজও আছে, কালো থাকবে, ধ্বংস কোনো দিন হবে না। ঠিক না বেঠিক? আমার মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহর নবী, দু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি কালিমার দাওয়াত দেন। শক্তিশালী মহল তারা কালিমার বিরোধিতা করে। যতই দিন যায় ততই নবীজির দল বড় হয়, যতই দিন যায় কালিমাওয়ালার দল বড় হয়। লম্বা ইতিহাস, চতুর্দিক দিয়া বেড়াজাল দিল, কিন্তু কোনো লাভ হইল না। নবীরে তামায়া রাখতে পারে না, আটকায়া রাখতে পারে না। যতই দিন যায় আল্লাহ পাক কালিমার পতাকা দিন দিন বড় করে দেন। কালিমার পতাকা উড্ডীন করে দেন কে? আল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যতই দিন যায় ততই আল্লাহ পাক কালিমার পতাকা বড় করে দেন। আর লোকেরা এসে কালিমার পতাকার ছায়ার নিচে আশ্রয় নেই। রে ভাই, আল্লাহর নবীকে আল্লাহ পাক মেয়ে নামক নিয়ামত দিয়েছিল, ছেলে নামক নিয়ামত দিয়েছিল। মেয়েদের হায়াত আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন, আর ছেলেদের হায়াত আল্লাহ তাআলা লম্বা করে দেন নাই। শৈশবকালে ছোটবেলা নবীদের ছেলেদেরকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। দুনিয়াতে দেওয়া এবং নেওয়া এটা ক্ষমতা কার? তন্মধ্যে এক ছেলের ইন্তেকালের মুহূর্তে মক্কার কাফেররা, মুশরিকরা, তারা চার দোকানে বৈশা, মদের আড্ডাখানে বৈশা নবীজির সমালোচনা করত, নবীজির আফতার বলে গালি দিত।
আবতারের বাংলা অর্থ কি? আটকুরা। আবতার শব্দটা হচ্ছে আরবি, তার বাংলা কি? নির্বংশ, লেজ কাটা। অনেকে আঞ্চলিক ভাষা বলে আটকুরা। চায়ের দোকানে বসে, মদের আড্ডাখানায় বসে তারা নবীজির সমালোচনা করত। এর মধ্যে উল্লেখযোগ্য একজন কাফের ছিল, তার নাম ছিল আস ইবনে ওয়াইল। এই আস ইবনে ওয়াইল নবীজির ব্যাপারে কথা বললেই বলতো, মুহাম্মদের ব্যাপারে চিন্তা করিস না, মুহাম্মদ আমরার কাছে কোনো ফ্যাক্টরই না, মুহাম্মদ আমরার কাছে কোনো ফ্যাক্টরই না। কি বলেন? এমন ভাষা যদি বলে তাইলে এটা কি সম্মান দেওয়া হয় নাকি অপমান করা হয়? অপমান করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আস ইবনে ওয়াইল আমার আপনার নবীর ব্যাপারে কথা বললেই সে তুচ্ছ তাচ্ছিল্য করত, এইভাবে কথা বলতো। আল্লাহর নবীকে আল্লাহ পাক 3 জন অথবা 4 জন ছেলে সন্তান দিয়েছিল। এর মধ্যে একটা ছেলের বয়স 2 বছর পর্যন্ত হয়েছিল। 2 বছর হায়াত দিয়ে আবার এই ছেলেটাকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। নবীজির অন্তরে কষ্ট আছে না নাই? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মানুষকে সুখে হাসায় আবার দুঃখে কাঁদায়। একটা সন্তান বাবার কোলে আসার পর বাবার চেহারা দেখে যদি হাসি মারে, এই সন্তানের প্রতি বাবার মায়া কমে না বাড়ে? বাড়ে। 2 বছরের সন্তান, ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজির মনে কষ্ট তো লাগতেই পারে, পারে কি পারে না? কারণ নবী যদিও পয়গম্বর, ওনার মধ্যে তো একটা মন আছে, ওনার মধ্যে তো মানবীয় গুণাবলী আছে, আছে না নাই? নবীজির মনে কষ্ট লাগতেই পারে। এক হলো নবীজির সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীজির মনটা কষ্ট। নবীজির সন্তানের মায়ায় কান্দে গো, নবীজির সন্তানের মহব্বতে কান্দে। নবীজির এই কান্নার আওয়াজ মক্কার আশেপাশে এলাকায় ছড়ায়া গেল। মক্কার কাফেরগুলি নবীজির কান্নার আওয়াজ শুইনা তারা নবীজিকে নিয়ে সমালোচনা করতেছে। আস ইবনে ওয়াইল তার অনুসারীরা সবাই চায়ের দোকানে বসে, মদের আড্ডাখানায় বসে তারা বলা বলি করতেছে, রে তোরা মুহাম্মদের ব্যাপারে তোরা চিন্তা করিস না, কারণ মুহাম্মদ আমরার কাছে কোনো ফ্যাক্টরই না। সে নির্বংশ, লেজ কাটা, আটকুরা। সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার বংশ আর দুনিয়া থাকবে না, বংশ শেষ হয়ে যাবে। তার বিটা বাড়িতে বাতি পর্যন্ত জ্বলবে না। এমন এক সময় আসবে তার অনুসারীরও দুনিয়া থাকবে না। তার অনুসারীরা যখন থাকবে না, তখন এই কালিমার দাওয়াতও থাকবে না গো। একদিন কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, একদিন এই ইসলামও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এমনি মনের মধ্যে কষ্ট, আরও তারা নবীরে আবতার বলে গালি দেয়। নবীর কষ্টটা বাড়ে না কমে? মুরব্বীরা একটা কথা বলে, এমনই কাটা গাও আরও দে লিবুর লস, এমনই কাটা গাও আবার দে, কাটা গাওয়ের মধ্যে লিবুর লস দিলে কষ্ট বাড়ে না কমে? কষ্ট বাড়ে। এমনই নবীর সন্তান একে একে 3 জন অথবা 4 জন ছেলে সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিল, আবার নিয়ে গেছে। নবীর অন্তরে, নবীর মনে কষ্ট আছে না নাই? এমনই নবীর মনে কষ্ট। আরও এই মক্কার কাফেররা নবীরে আটকুরা বলে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, তারা যখন এমনভাবে বলতেছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তার বংশ থাকবে না, তার বিটা বাড়িতে বাতিও জ্বলবে না, তার অনুসারীরও থাকবে না, কালিমার দাওয়াত আর থাকবে না, কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই আওয়াজ যখন, সমালোচনা যখন আল্লাহর নবীর কানে আসছে গো, তখন নবীজি সেজদায় পড়ে কান্দে। এরে মালিক, কাফেররা যে বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার কোনো বংশ থাকবে না, আমার বিটা বাড়িতে বাতি জ্বলবে না,
আমার অনুসারীরও থাকবে না, কালিমার দাওয়াতও থাকবে না, কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি লম্বা সেজদা দিয়েছে, এমন লম্বা সেজদা দিয়েছে, নবীজি কাঁদতেছে, নবীজির চেহারাটা রক্ত জমা হইয়া লালে লাল হইয়া গেছে। এরে মালিক, আমি এই কালিমার জন্য তায়েফের জমিনে রক্ত দিয়েছি, এই দিনের দাওয়াতের জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করছি গো। এই কালিমার জন্য, দিনের দাওয়াতের জন্য আমি উহুদের ময়দানে আমি দান দান শহীদ করেছি। নবীজি এই ধর্ম প্রচার করতে গিয়া নবীজি কষ্ট করছে কি করছে না? কম করছে না বেশি করছে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কালিমা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মক্কার কাফেরগুলি, মুশরিকগুলি যখন এইভাবে সমালোচনা করতেছিল, কারণ মক্কার একটা রেওয়াজ ছিল, রীতি ছিল, যার শুধু কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই, তারে মক্কার মানুষ আফতার বলতো। কি বলতো? যার শুধু কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে নাই, তারে মক্কার মানুষ আফতার বলতো, মানে আটকুরা বলে গালি দিত। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু তাদের এই সংখ্যা অনুযায়ী তো আল্লাহর নবী কোনো আটকুরা না। কি বলেন, ঠিক না বিঠিক? কারণ নবীরে তো আল্লাহ ছেলেও দিছে, মেয়েও দিছে। দিছে কিনা? তাদের সংজ্ঞা অনুযায়ী আল্লাহ নবী আটকুরা হতে পারে না, কারণ আল্লাহ পাক নবীর ছেলেও দিছে, মেয়েও দিছে। তাইলে তারা নবীরে আফতার বলে কেন, আটকুরা বলে কেন? বলে এটা হলো মনের জ্বালা। তাদের সংজ্ঞা অনুযায়ী নবী কিনা আটকুরা না, এরপর বলে কেন? বলে এটা মনের জ্বালা। মনের একটা জ্বালা আছে না নাই? বলে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের কাছে ভালো লাগে না। কেউ যদি শুনে তার 70 সন্তান এসএসসি পাস করছে, সে বলবে এসএসসি পাস করলে ইন্টারমিডিয়েট ভর্তি হতে পারবে না। বলে ইন্টারমিডিয়েট তো পাস ভর্তি হয়ে গেছে, ভর্তি হইলে কি হবে, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করতে পারবে না। ইন্টারমিডিয়েট পাসও করছে, বলে এখন বিএ ভর্তি হতে পারবে না। বিএ ভর্তি হয়ে গেছে, বলতেছে ভর্তি হলে কি হবে, বিএ পাস করতে পারবে না। বিএ পাস করেও ফেলছে, এখন বলতেছে যতই উচ্চশিক্ষিত হোক কিন্তু চাকরি পাবে না। চাকরিও পাইয়া লাইছে, যতই চাকরি পাক কিন্তু বেতন পাবে না। কি বলেন, কেউ চাকরি করলে বেতন পায় না? অবশ্যই পায়। তাইলে বলে কেন? বলে এটা হইল মনের জ্বালা। এটা কি জ্বালা? এরে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি কোনো আটকুরা না, আবতার না। আল্লাহ পাক নবীজিকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। তাদের সংজ্ঞা অনুযায়ী নবীজি আটকুরা না, কিন্তু নবীরে কেন আফতার বলে, কেন আটকুরা বলে? এটা হলো মনের জ্বালা। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মনের জ্বালা নবীরে বলে, কিন্তু নবী কোনো আটকুরা না।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় পড়ে নবীজি কান্দে, মালিক তারা যে বলতেছে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার কোনো বংশ থাকবে না, আমার বিটা বাড়িতে কোনো বাতি জ্বলবে না, আমার অনুসারীরা দুনিয়া থাকবে না, কালিমার দাওয়াত কেউ দিবে না, কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে, ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাদের কথা কি সত্য, তাদের কথা কি ঠিক? আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল, জিব্রাইল গো যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়া আমার পক্ষ থেকে আমার বন্ধুরে সান্ত্বনা দে। মক্কার মানুষ তারা আমার বন্ধুর সমালোচনা করতে পারে, কেউ আমার বন্ধুরে সান্ত্বনা দিতে পারে না। আমার বন্ধু, আমার বন্ধুর বাবা নাই, আমার বন্ধুর মা নাই, আরো আমার বন্ধুরে আমি সন্তান দিয়েছিলাম, সন্তানগুলি দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছি। আমার বন্ধুর একটার পর একটা কষ্ট মনে জমা হয়ে গেছে গো। যারে আমার বন্ধুরে আমার পক্ষ থেকে গিয়া সান্ত্বনা দে, আর সূরা কাউসার আমার পক্ষ থেকে আমার বন্ধুর কাছে আমার বন্ধুরে হাদিয়া দিয়া দে। আল্লাহু আকবার বলেন। আমার বাবার যুবক ভাইয়েরা, জিব্রাইল আইসা বলে, নবীজি আপনি সাজদা থেকে মাথা উঠান, আপনার বন্ধু আপনারে হাদিয়া দিছে। কি দিছে? হাদিয়া দিছে। আপনি সাজদা থেকে মাথা উঠান গো। নবীজি সাজদা থেকে মাথা উঠাইছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি আল্লাহ পাক আপনাকে হাদিয়া দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি আপনাকে আল্লাহ তাআলা কাউসার নামক নিয়ামত আপনারে গিফট করছে, হাদিয়া দিছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুকরিয়াতান স্বরূপ আপনি নামাজ আদায় করবেন, কুরবানি আদায় করবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা, আপনার দুশ্মন যারা, আপনার বিরোধী দল যারা, তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা। ওগো নবীজি আপনাকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়েছিল, আবার সন্তান নিয়ে গেছে। সন্তান দিয়েছিল আপনার বালার জন্য। বলে এটা আবার কি বালা? বলে সন্তান দিয়ে আপনার আটকুরা নাম দূর করছে। আবার সন্তান নিয়ে গেছে, এটাও আপনার ভালোর জন্যই করছে। বলে সন্তান যে নিয়ে গেল, এটা কিভাবে বালা হইল? ওগো নবীজি সন্তান নিয়ে আপনার ইজ্জত সম্মান ঠিক রাখছে, কারণ আপনার শান মান মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে আলোচনা করছে গো। আপনার শান আর মান মর্যাদা নিয়ে আল্লাহ কোরআনে আলোচনা করেছে। নবীজির শানের কথা কোরআনে আছে না নাই? আমার সাথে সবাই পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলা কোরআনে নবীজির শান মান মর্যাদা আলোচনা করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আমার বন্ধু মুহাম্মদ কোনো পুরুষের বাবা না। 2 নম্বরে বলেন, খাতামুন নাবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আবার শেষ নবী। আমাদের নবীর পরে নবীজি বলেন, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি,
নবীজি বলেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আসবে? ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জিব্রাইল বলে নবীজি আপনি শেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনার ইজ্জত সম্মান ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আপনার সন্তানগুলি দুনিয়া থেকে নিয়ে গেছেন। সন্তান আপনার দিয়েছিল ভালোর জন্য বলে আপনার সন্তান দিয়ে আপনার আটকুরা নাম দূর করছে, আর সন্তান নিয়ে গেছে আপনার ভালোর জন্য, সন্তান নিয়ে আপনার ইজ্জত সম্মান ঠিক রাখছে। আপনার সন্তান যদি দুনিয়াতে থাকতো তাইলে 40 বছর যখন অতিবাহিত হইত তাইলে আপনার সন্তানরে নবী বানানো হইত। আর আপনার সন্তান যদি নবী হইত তাইলে এই যে আপনাদের শেষ নবী এই টাইটেলটা এই লকবটা আপনার থাকতো না। কি বলেন ঠিক না বেঠিক? আদম নবী নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। ইব্রাহিম নবী নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না। আমরা নবী শ্রেষ্ঠ নবী যেমন, আবার আল্লাহ আমরা নবীর শেষ নবী বানাইছে। এটা নবীজির একটা আলাদা সম্মান, আলাদা একটা লকব। কি বলেন ঠিক না বেঠিক? ওগো নবীজি আপনার সন্তানেরা যদি দুনিয়াতে থাকত আর তাদেরকে যদি নবী না বানানো হইতো তাইলে লোকেরা সমালোচনা করত। আদম নবী ওনার সন্তান শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নবী, ইব্রাহিম নবী ওনার সন্তান ইসমাইল নবী। কি বলেন নবী কি নবী না? ইয়াকুব নবী ওনার ছেলে ইউসুফ নবী উনিও নবী। কিন্তু আমরার নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো আর যদি নবী না বানাইতো তাইলে মানুষের সমালোচনা করতো কি করতো না? কারণ নবীর আগে যত নবী দুনিয়াতে আগমন করছেন সকল নবীর ইজ্জতের চাইতে আমরার নবীর ইজ্জত কম না বেশি? সকল নবীর দামের চাইতে আমরার নবীর দামটা কম না বেশি? অনেক বেশি। এই জন্য দুনিয়াতে থাকলে নবীর সন্তানরে নবী বানানো হয়তো, আর নবী বানাইলে তখন আমরার নবীর যে আল্লাহ শেষ নবী বানাইছেন এই লকবটা মুছে যাইত। কি বলেন ঠিক না বেঠিক? আর যদি সন্তানরে নবী নাও বানাইতো তাইলে নবীজির সন্তান নিয়ে নবীর নিয়ে মানুষের সমালোচনা করত। আর মানুষ যদি সমালোচনা করত এতে করেও নবীজির ইজ্জত সম্মান কমত। কি বলেন ঠিক না বেঠিক? এরে ভাই, এই জন্য জিব্রাইল ডাক দিয়া বলে নবীজি গো আপনার সন্তান আল্লাহ পাক নিয়ে আপনার ইজ্জত সম্মান ঠিক রাখছে। রে ভাই, এই কাউসারের অনেক ব্যাখ্যা আছে। এবার আসুন আরেকটা ব্যাখ্যা হচ্ছে, জিব্রাইল ডাক দিয়া বলে গো নবীজি আপনার সন্তানগুলি যদি দুনিয়াতে থাকত তাইলে আপনার সন্তানের সামনে আপনারে কেউ গালি দিতে পারতো না, আপনারে কেউ অপমান করতে পারতো না। কি বলেন? সন্তানের সামনে বাবারে কেউ গালি দিতে পারে, অপমান করতে পারে। বাবার জন্য অনেক সন্তান রক্ত দেই, জীবন দেই কি দেই না? সময়ে দেখা গেছে কি বাবার পক্ষ হইয়া লাঠিও ধরে কি ধরে না? জিব্রাইল ডাক দিয়ে বলে নবীজি আপনার এই 4 জন সন্তান আল্লাহ পাক নিয়া আপনাকে আল্লাহ তাআলা কোটি কোটি রুহানি সন্তান দান করছে। আপনার সন্তানের সামনে আপনার ইজ্জত সম্মানের পরে কেউ যেমন আঘাত করতে পারতো না, আপনাকে নিয়ে আপনার সন্তানের সামনে কেউ যেন আপনার অপমান করতে পারতো না। আপনার রুহানি সন্তান হলো আপনার উম্মতেরা, তেমনিভাবে আপনার উম্মতের সামনে আপনাকে কেউ অপমান করতে পারবে না, আপনার ইজ্জত সম্মানের উপর কেউ আঘাত করতে পারবে না গো। আপনার উম্মতের সামনে আপনার ইজ্জত সম্মানের উপরে কেউ আঘাত করতে পারবে না। যদি আপনার এই রুহানি সন্তান উম্মতের সামনে যদি আপনাকে কেউ অপমান করতে চায়, প্রয়োজনে আপনার উম্মত রক্ত দেয়। কি বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে আপনার উম্মতে আপনার জন্য জীবন দিব, এমন উম্মত আছে না নাই? এরে ভাই, তাইলে নবীজির সন্তানগুলি আল্লাহ তাআলা দিয়া আবার নিয়ে গেছেন, এটা কি নবীজির জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে।
মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার আল্লাহর নবীকে জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, 2 নাম্বার হলো আপনার বন্ধু আপনারে এত ভালোবাসে, আপনার বন্ধু আপনারে ভালোবাসা আপনারে হাদিয়া দিছে, সূরা কাউসার হাদিয়া দিছে। আর কাউসার নামক নিয়ামত আপনারে আপনার বন্ধু গিফট করছে। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? বন্ধু বন্ধুরে হাদিয়া দিলে খুশি হয় না বেজার হয়? বিয়াই বিয়াইরে হাদিয়া দিলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আবার অনেক শ্বশুরে জামাইরে হাদিয়া দেয়, শ্বশুর জামাইরে হাদিয়া দিলে খুশি হয় না বেজার হয়? আবার সবসময় শ্বশুর বাড়ির থেকে হাদিয়া আইন না, হাদিয়া আনলে আবার কিছু বেরো আছে না নাই? জামাই আর বউ রাতের বেলা ঘুমাইবার সময় 2 জন লাগছে কাজিয়া, ঝগড়া লাগছে আর কি, তর্কাতর্কি লাগছে। তো এক পর্যায়ে বিবি আর স্বামীর সাথে কথা কয়া পারে না, কয় সাবধান হয়ে যাও গা, বৃষ্টি কথা কয় না, শুধু বৃষ্টি কথা কও, জানো যেই কারো সইছ ওই কাঠ টাকার, এগুলো আমার বাপের দেওয়া। এখন যদি কথা কও তে কাঠ থেকে নামা কও, এমন কথা কইছে কাঠ থেকে নামনও লাগছে। বেচারা তো হন তো শীতের দিন বড় পড়ছে, বেশে বাদ ফাড়ি একটা ফালায়া সাড়ি একটা ফালায়া, কনে সিকেট কা কনে ফান কা, আর মনে মনে আমার যদি ডাক দে যাবো গানে শীতের মধ্যে, আর প্লুটো ঘুমায় লাভ নাই। কিন্তু হেলো আজগা যতই সিকেট খাও আর ফান খাও ঘুরাঘুরি করো, আজগার তোমার ডাক্কা কাটো আনতাম না। কি বলেন? শ্বশুর বাড়ির হাদি আনলে জ্বালা আছে না নাই? কম না বেশি? বেচারা ফান খাইতেছে সিগারেট খাইতেছে, কিন্তু ডাক তো আর দে না। শেষ পর্যন্ত ওই প্লুরের মধ্যে শাড়ির মধ্যে গিয়ে ঘুমার লাগছে। সকালবেলা ওইটা বাজারে গেছে নাস্তা করতে, বন্ধুর সাথে দেখা, বন্ধুকে খিরে তুই কি রাইতে কি আলু তোলা গেছলে, কোনা মাছ মারা গেছলে, কোনা তে কাশস কি লিগা, কাশি যে ওইটা কম যাইতো না রে ভাই দোস্ত, ওইটা কম যাইতো না। কোনো বন্ধু যদি বন্ধুর কাছে কথা লুকাইতেছ দেখবেন গুতা কারে ক। কি বলেন? ঠিক না বেঠিক? যখন কইছে এটা বলা যাইতো না, তখন গুতা লইছে। আরে ক তুই কি মাছ ধরে গেছে লাইতে, নাহলে এইভাবে তুই কাটতে তো আমি কোনোদিন দেখি না। শোন, আমি কথাটা কইলে আমার সমস্যা হইব। না ক আজ রাত্রে তো ইমন ইমন ঘটনা হয়েছে, কোন মনে মনে নিয়ত করছি বাজার থেকে 1000 টাকা দিয়া একটা ল্যাপ কিনো আর একটা কাঠ বানামো। তো হের বাফের কাঠও আমি থাকতাম না, হের বাফের কাঠও আমি থাকতাম না। তোর কাঠও কিনো বানান লাগতো না, ল্যাপ কিনো লাগতো না, আমি তোর একটা বুদ্ধি শিখাই দেই। বলে কি? তুই বাসাত গিয়া কইবে যে আমি কেউর বাফের কাঠও থাকতাম চাই না, কিন্তু আমার বাফের জায়গার যেন কেউর বাফের কাঠ নাও থাকতে পারে। আল্লাহু আকবার বলে। বাসাত গিয়া ক আমি কারো বাবার কাঠে থাকতাম চাই না, কিন্তু আমার কথা হলো আমার বাবার জাগাত কারো বাবার কাঠ থাকতে পারতো না। করে আয়ো তোমার এমই কইছি। আল্লাহু আকবার বলে। অনেক সময় অভিমান কইরা, অভিমানের একটা রাগারাগি আছে কিনা? মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, জিব্রাইল ডাক দিয়া বলে, নবীজি আপনার বন্ধু আপনারে হাদিয়া দিছে সূরা কাউসার, আর কাউসার নামক নিয়ামত আপনারে গিফট করছে। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক নবীজিকে ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি আমার দল করতে গিয়া মার খাইছেন। দুনিয়ায় যারা দল করতে গিয়া মারিকা জেলজা অনেক টর্চারিংয়ের জুলুমের শিকার হয়, তখন তার দল আবার যখন ক্ষমতায় আসে তার প্রমোশন বাড়ে কি বাড়ে না? বাড়ে। দেখবেন দলের জন্য দল করতে গিয়ে মার খাইছে, জেল কাটছে, অনেক জুলুমের শিকার হয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছে। আবার গোড়ায়া যখন দল ক্ষমতা আইছে তখন তার প্রমোশন বাড়ছে। বলে কি প্রমোশন? তার একটা কার্ড দিছে, দেশ ভ্রমণ করতে হইব, এই সুযোগটা তোমরা দেওয়া হয়েছে। অনেক সময় দেয় কি দেয় না? দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি আমার দল করতে গিয়া আপনি মার খাইছেন, তায়েফের ময়দানে রক্ত জড়াইছেন, ওহুদের ময়দানে দান দান শহীদ করছেন গ। আপনি অনেক জুলুমের শিকার হয়েছেন, অনেক নির্যাতন আপনাকে করা হয়েছে।
অতএব দুনিয়ায় যারা দল করতে গিয়া মার্কাই জেল কাটে কষ্ট করে, তাদের প্রমোশন হয়, তাদেরকে দেশ ভ্রমণ করার একটা সুযোগ দেওয়া হয়। যেহেতু আপনি আমার দল করতে গিয়া মার্কাইছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, আমিও আপনার প্রমোশন বাড়ায়া দিলাম, আমিও আপনাকে সফর করার ভ্রমণ করার একটা কার্ড দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে, এরে জিব্রাইল যা আমার বন্ধুরে আমি ইনভাইট করলাম, দাওয়াত করলাম, যা আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীজি, এটা রজব মাস, এই মাসে নবীজি মেরাজ করছেন। কি বলেন, ঠিক না বেঠিক? এই মাসে নবীজি 26 দিবাগত রাত্রি 27তম রাত্রিতে আল্লাহর নবীর মেরাজ হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সবগুলি টপকাইয়া নবীজির দাওয়াত করে আল্লাহ পাক নবীজিকে আল্লাহর বাড়িতে নিয়েছেন কিনা। দেখেন, মানুষ ভ্রমণ করে এক দেশ থেকে আরেক দেশে যায়, আর আল্লাহ নবীর কিভাবে ভ্রমণ করায়? 7 আসমান 7 জমিন পাড়ি দিয়া, আরশ কুরসি লৌহ কলম সব পাড়ি দিয়া, সব টপকাইয়া আল্লাহর বন্ধুরে দাওয়াত কইরা আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। ঠিক না বেঠিক? আমার রব্বি বাবারা, যুবক ভাইয়েরা, নবীজিকে আল্লাহ তাআলা কেমন সম্মান বাড়াইছে বলে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 23,999 জন নবী দুনিয়াতে আসছিল, কিন্তু কোন নবীকে আল্লাহ তাআলা দাওয়াত করে আল্লাহর বাড়িতে নেন নাই। কিন্তু আল্লাহ পাক নবীরে নিছে, নবীরে কত উপরে আল্লাহ তাআলা উঠাইছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, অরফা'না লাকা যিকরাক। ওগো নবীজি, আমি আপনার জিকির আমি উঁচু করে দিয়েছি, আপনার সম্মান, আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিছি গো। যেখানে আমার আলোচনা করা হবে, ওখানে আপনার আলোচনা করা হবে। ঠিক না বেঠিক? আজানে থাকবে আমার নাম, আজানে থাকবে আপনার নাম, আকামতে থাকবে আমার নাম, আকামতে থাকবে আপনার নাম, কালিমার মধ্যে থাকবে আমার নাম, কালিমার মধ্যে থাকবে আপনার নাম। কালিমার মধ্যে নাম কয়টা? পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহর নাম, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো নবীর নাম। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, নবীজি কালিমার মধ্যে আমার নাম, কালিমার মধ্যে আপনার নাম, আজানে আমার নাম, আজানে আপনার নাম, আকামতেও আমার নাম, আকামতেও আপনার নাম, নামাজে আমার নাম, নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আপনার নাম। ওগো নবীজি, কবরে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মাদ্দিনুকা, মান নাবিয়ুকা। কবরেও আমার নাম, কবরেও আপনার নাম, আছে না নাই? তাইলে এই নবীজির জিকির নবীজির শান মান মর্যাদা ইজ্জত সম্মানকে বাড়ায়া দিছে আল্লাহ তাআলা, বাড়ায়া দিছে। এরে ভাই, নবীজির সম্মান, নবীজির ইজ্জত আল্লাহ তাআলা কেমন বাড়াইছেন। আল্লাহ তাআলা নবীজিকে দাওয়াত করে যখন আল্লাহর বাড়িতে নিবেন, জিব্রাইল মক্কা থেকে সফর করে যখন বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন নবীজিকে, ওই দিক দিয়া 2,23,999 জন নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের ভিতরে মুসল্লি বানায়া দাঁড় করায়া রাখছে। নবীরা
ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে মুক্তাদি হইয়া মুসল্লি হইয়া দাঁড়ায় আছে। জিব্রাইল নবীজিকে নিয়ে হাজির। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, রে জিব্রাইল, সকল নবী হবে মুসল্লি আর আমার বন্ধু হবে ইমাম। আমার বন্ধুর ইমামতিতে নামাজটা হয়ে যাক। সুবহানাল্লাহ বলেন। নবীজির ইমামতিতে নামাজ কমপ্লিট হয়ে গেল। ওখানে আল্লাহ পাক নবীজিকে একটা লকব দিয়েছে, ইমামুল মুরসালিন। নবীজির লকব কি? ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম আমাদের নবী। শুধু তাই নয়, আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, জিব্রাইল রে, আমার বন্ধুরে আমি দাওয়াত করছি, আমার বাড়িতে নিয়ে আয়। আরশ এইভাবে টপকাইয়া টপকাইয়া আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে যখন রওনা করলেন, সিদরাতুল মুনতাহায় যখন জিব্রাইল নবীজিকে নিয়ে গেলেন, তখন জিব্রাইল আর উপরে যাইতে পারে না। ওখানে জিব্রাইলের পাওয়ার শেষ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি আপনি আসুন। তখন নবীজি ওখানে গিয়া দেখে আল্লাহর আরশটা নবীর নামে আল্লাহ তাআলা ডিজাইন কইরা রাখছে। আল্লাহর আরশ নবীর নামে আল্লাহ তাআলা নকশা কইরা রাখছে, ডিজাইন কইরা রাখছে। নবীজি যখন দেখে নবীর নামে ডিজাইন করা, নকশা করা, তখন নবীজির আনন্দ কমছে না বাড়ছে? অনেক বাড়ছে। নবীজি খুশি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কোনো সন্তান যখন এক সময় সুখী হয়, টাকাওয়ালা হয়, তখন তার মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। কান্দি কি কান্দে না? কান্দে আর বলে, এতদিন আমি গরিব ছিলাম, আমার মা ছিল, বাবা ছিল। এতদিন আমি বড় অভাবী ছিলাম, আমার মা ছিল, বাবা ছিল। মারে ভালো একটা জিনিস খাওয়াইতাম পারি না, বাবারে ভালো একটা জিনিস খাওয়াইতাম পারছি না। আজ আমি মাস শেষে লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমার মা নাই, বাবা নাই। আমি আমার এত আনন্দ, এত খুশি আমি রাখবো কোথায়? তখন মার কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। কি বলেন, ঠিক না? আমি ঠিক। নবীজি যখন দেখে নবীর নামে আরশ আল্লাহ তাআলা ডিজাইন করে রাখছে, তখন নবীজির আনন্দ আর আনন্দ। নবীজি তখন মার কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, কান্দে। হা আল্লাহ আমার এত সম্মান, এত ইজ্জত দিছে, আমার মা নাই, আমার বাবা নাই। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার নবীজি পায়ের জুতা কোলাইতেছিলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ওগো নবীজি, না, আপনি পায়ের জুতা কোলাইবেন না, আপনি জুতা নিয়ে আসেন। কারণ মুসা পয়গম্বর তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলতে যাইয়া জুতা কোলাইয়া যাইত। ঠিক না ঠিক? আর আল্লাহ পাক নবীজির ডাক দিয়া বলে, ওগো নবীজি, আপনি আদম নবী না, আপনি ইব্রাহিম নবী না, আপনি মুসা নবী না, আপনি হচ্ছেন আমার হাবিব। আসেন, আপনি পায়ের জুতা কোলাইবেন না, জুতা সহ আপনি আমার আরশে আজিমের মধ্যে আসেন। কারণ আপনার পায়ের জুতার জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাইলে এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ নবীরে কম ভালোবাসে না, অনেক ভালোবাসে। আল্লাহ পাক বলে, নবীজি, নবীজি গো,
আমি আপনাকে অনেক মায়া করি, অনেক মহব্বত করি। আপনি কোনো আদমে সফিউল্লাহ না, আপনি কোনো ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি কোনো ঈসা রূহুল্লাহ না, আপনি কোনো মুসা কালিমুল্লাহ না। আমি আপনাকে হাবিবুল্লাহ ডাক দিয়েছি। ওগো নবীজি, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আছে সবাই ব্যস্ত আমি আল্লাহকে খুশি করার জন্যে, আর আমি আসমানের মালিক ব্যস্ত হাবিবুল্লাহরে খুশি করার জন্যে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি, দুনিয়াতে আমি আপনাকে অনেক নিয়ামত দিয়েছি, আমি কঠিন কিয়ামতের দিন আপনাকে অনেক নিয়ামত দিব, নিয়ামত দিতেই থাকব, দিতেই থাকব, দিতে দিতে আমি আপনাকে রাজি খুশি করে ছাড়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি আপনাকে নিয়ামত দিতে দিতে আপনাকে রাজি এবং খুশি করেই ছাড়ব। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, কঠিন কিয়ামতের দিন আমি ততক্ষণ পর্যন্ত আমি রাজি এবং খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। তাইলে উম্মতের প্রতি নবীর মায়া মহব্বত কম না বেশি? অনেক বেশি। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কঠিন কিয়ামতের দিন জাহান্নাম জান্নাতকে সামনে নিয়ে আদম নবী দাঁড়ায় থাকবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করছিলেন প্রত্যেকটা নবী জান্নাতকে সামনে নিয়ে দাঁড়ায় থাকবে। প্রত্যেকটা নবীর উম্মতও তারা দাঁড়ায় থাকবে, কিন্তু কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আদম নবী ডাক দিয়া বলবে, মালিক, কোটি কোটি বছর হয়ে গেল জান্নাতের গেটে দাঁড়ায় থাকলাম, কিন্তু আজও পর্যন্ত জান্নাতে প্রবেশ করবার অনুমতি আসছে না। যাই হোক, সম্মানিত